মঙ্গলবার ত্রিপক্ষীয় বৈঠকে শ্রমিকদের 18 দফা দাবি মেনে নেয়ার পর এবার পোশাক শিল্প মালিকরা বলছেন সব দাবি মানতে গেলে ক্ষুদ্র ও মাঝারি মানের 75% কারখানাই বন্ধ হয়ে যাবে। তারা বলছেন 23 সালের মজুরি বাস্তবায়ন করতে না পেরে গেল কয়েক মাসে 206টি কারখানা বন্ধ হয়ে গেছে। এই অবস্থায় 18 দফা দাবি বাস্তবায়ন করতে গেলে এই খাতে বিপর্যয় সৃষ্টি হবে। শ্রমিক প্রতিনিধিরা বলছেন বাড়তি ব্যয় মেটাতে মালিকদের ক্রেতা প্রতিষ্ঠানের সহযোগিতাও চাওয়া উচিত। জাহিদুল ইসলামের প্রতিবেদন। বিভিন্ন দাবিতে আন্দোলনের মুখে প্রায় মাসখানেক বন্ধ ছিল আশুলিয়ার বেশ কিছু পোশাক কারখানা। এমন বাস্তবতায় মঙ্গলবার সচিবালয়ে বসে ত্রিপক্ষীয় বৈঠক। সেই বৈঠকে মালিক, শ্রমিক ও সরকারের মধ্যকার আলোচনায় শ্রমিকদের প্রস্তাবিত 18 দফা দাবি পর্যায়ক্রমে মেনে নেওয়ার বিষয়ে একমত হন সবাই। কাজে ফিরে যাবার ঘোষণা দেন শ্রমিকরাও। কিন্তু বুধবারই সুর পাল্টালেন মালিকরা। তাদের দাবি কারখানা উৎপাদন খরচ যেমন বেড়েছে তেমনি ক্রয়দেশ ও পণ্যের মূল্য কমেছে। কয় মাস আগে 56% মজুরি বাড়ানো হয়েছে। গভর্নমেন্ট আমাদের উপরে চাপাই দিছে, আমরা সেটা বাধ্য হয়ে মেনে নিচ্ছি, কিন্তু আমাদের পক্ষে ফ্যাক্টরি চালানো সম্ভব না। আমি শুধু একা না, এখানে আমাদের নিয়ার অ্যাবাউট ক্ষুদ্র মাঝারি শিল্প আছে ম্যাক্সিমাম 75%। বিজিএমইএ বলছে 18 দফা মানার পরও অনেক শ্রমিক এখনও কাজে যোগ দেয়নি। তাই আন্দোলনটি আসলে রাজনৈতিক। বিভিন্ন ধরনের বায়না, অমুক ম্যানেজার থাকতে পারবে না, অমুক থাকতে পারবে না, অমুক থাকতে পারবে না, এগুলো কিন্তু থামাতে হবে। এবং এটা ভেরি মাচ ক্লিয়ার যে এটা পলিটিক্যালি মোটিভেটেড এবং এক্সটার্নালি কোঅর্ডিনেটেড একটা প্রজেক্ট। ইটস নাথিং রং উইথ লেবার, এটা লেবারের কোনো ইস্যু না। আর শ্রমিক নেতারা বলছেন টেকসই পোশাক শিল্পের জন্যই মজুরি বাস্তবায়ন সহ হাজিরা বোনাস ও টিফিন ভাতার মতো দাবিগুলো শ্রম আইনে অন্তর্ভুক্ত করতে হবে। বায়ারের সাথে আমাদের লড়াইটা হতে হবে, কারণ আপনি যদি আমাকে মজুরি বাড়ান এবং বায়ার যদি তখন আপনাকে সেই মজুরি না দেয়, তার আগে তাদের সাথে আমাদের মিটিং করতে হবে। আমাদের এই বাণিজ্যটাকে একটা স্ট্রাকচারে একটা জায়গায় নিয়ে আসতে হবে। অর্থনীতিবিদরা বলছেন যৌক্তিক দাবিগুলো বাস্তবায়ন হলে শ্রমিকরা ভালো থাকবে এবং উৎপাদনও বাড়বে। তারা যদি এই জায়গায় শ্রমের চাইতে অন্য জায়গায় শ্রমের মজুরি বেশি থাকে, তাহলে আপনারা শ্রমিক পাবেন না এখানে। হ্যাঁ, তখন দিন শেষে কি এই গার্মেন্টস সেক্টর কি তখনও গ্রো করবে? তখনও তো গ্রো করবে না। শ্রমিক, মালিক, সরকার এবং অন্যান্য স্টেক হোল্ডার সবার মিলিতভাবেই একটা সেক্টর দাঁড়ায়। তার পরামর্শ, দাবির বাড়তি খরচ মেটাতে ক্রেতা প্রতিষ্ঠানগুলোর সাথেও আলোচনা করতে হবে। জাহিদুল ইসলাম, ৭১, ঢাকা।